যে যত কষ্ট পায় ভগবান তাকে আরও তত বেশি কষ্ট দেয় কেন জানো? এই নিয়ে একটা ছোট্ট গল্প আছে, মন দিয়ে শুনে নাও। এর পুরো কারণটাই তোমরা বুঝে যাবে। একদিন স্বর্গের নারদ তার প্রভু শ্রীহরি অর্থাৎ নারায়ণকে প্রশ্ন করলেন, আচ্ছা প্রভু, এই জগতে যে কষ্ট পায় তাকে আপনি আরও বেশি কষ্ট দেন কেন? উত্তরে শ্রীহরি বললেন, এর কারণ তোমাকে পরে একদিন বলবো। এখন বললে তুমি কিছুই বুঝতে পারবে না। বেশ কয়েকদিন পর শ্রীহরি নারদকে বললেন, আচ্ছা নারদ, তোমার সঙ্গে একটু দরকার আছে। তোমাকে মর্তলোকে যেতে হবে 4 দিনের জন্য এবং তোমাকে সম্পূর্ণ রূপে মানুষের মতো মানুষের বেশে 4 দিন কাটিয়ে আসতে হবে। নারদ বলল, অবশ্যই যাব প্রভু, এবং আমি মানুষের মতো 4 দিন জীবনযাপন করে আসব। বলল, তাহলে আজই যাও। সেখানে মানুষের মতো খাওয়া দাওয়া করে সারা দিন কাটালো। পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখল মানুষ কি করছে, আগে দেখি, আমিও সেটাই করব। দেখল একটা নদীর ধারে গিয়ে সবাই নিম দাঁতন দিয়ে মুখ ধুচ্ছে। নদীর ধারে 2টো নিম গাছ ছিল, একটা ফ্রেশ তরতাজা, একটাও ডাল ভাঙা নেই। আরেকটা নিম গাছ থেকে সবাই ডাল ভেঙে ভেঙে মুখ ধুচ্ছে। নারদও সেই ভাঙা নিম গাছ থেকে একটা নিম ডাল ভেঙে মুখ ধুতে শুরু করলো। আর ঠিক তখনই শ্রীহরির আগমন হলো। বলল, এ কী করলে নারদ? তুমি ভাঙা নিম গাছটার থেকে ডাল ভেঙে মুখ ধুয়ে নিচ্ছ কেন? পাশে একটা ফ্রেশ নিম গাছ রয়েছে, সেটার থেকে তুমি ডাল ভাঙলে না কেন? নারদ বলল, ভালো নিম গাছটা ভালোই থাক, যেটা ভেঙে গেছে সেটা থেকেই মুখ ধুয়ে নিই। আর সবাই তাই করছে। তখন শ্রীহরি বললেন, যে নিম গাছটা অলরেডি কষ্ট পাচ্ছে, তোমরা সবাই তাকে আরও কষ্ট দিচ্ছ কেন? আসলে তোমার বা তোমাদের কোনো দোষ নেই। এটাই জগতের নিয়ম, আর সেটা আমিও তাই করি। যে কষ্ট পায় তাকে আরও কষ্ট দিই, অর্থাৎ যে ভেঙে গেছে তাকে আরও ভাঙার চেষ্টা করি। এটাই জগতের নিয়ম, এটাই প্রকৃতির নিয়ম। এই ধরনের ভিডিও ভবিষ্যতে আরও ভালো ভালো পেতে থাকবে, তাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর লাইক করে আমাদের উৎসাহিত করুন।